হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার থ্রু ফিজিক্স। তোমাদেরকে আমি বলেইছিলাম দেখবে যে যখনই লকডাউন ওভার হয়ে যাবে, আমি যখনই অ্যারেঞ্জ করতে পারবো তখনই আমি বোর্ডের অ্যারেঞ্জ তোমাদের জন্য করব। আমি মাইকেরও অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, বোর্ডেরও অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। লাইটসের অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি হয়নি, লাইটসের অ্যারেঞ্জমেন্টটা আরেকটুখানি ভালো করে আমাকে করতে হবে। বোর্ডে কিছু কিছু জায়গায় এরকম জায়গা বা এরকম জায়গায় একটু হয়তো লাইটের তোমরা রিফ্লেকশন দেখতে পাবে, বাট স্টিল আমরা চেষ্টা করব আজকে যে নতুনভাবে স্টার্ট করবার বোর্ডে, এবং হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। কারেন্ট ইলেকট্রিসিটি তোমাদেরকে পড়াচ্ছিলাম, তো কারেন্ট ইলেকট্রিসিটির কারচফ লটা খুব ভালো করে তোমাদেরকে পড়িয়েছিলাম। যদি তোমরা না পড়ে থাকো বা যদি ভুলে গিয়ে থাকো, আরেকবার কারচফ লটা দেখে নাও, কারণ আমরা আজকে যে টপিকটা পড়বো দ্যাট ইজ হুইটস্টোন ব্রিজ। এইখানে কিন্তু কারচফ ল একটা ভাইটাল রোল প্লে করবে, ঠিক আছে? তো চলো হুইটস্টোন ব্রিজ স্টার্ট করি। হুইটস্টোন ব্রিজটা কীরকম দেখতে? হুইটস্টোন ব্রিজটা হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপের অ্যারেঞ্জমেন্ট, যার চারটে আর্মে চারটে রেজিস্টার আছে। আমি ধরে নিচ্ছি পি, কিউ, আর অ্যান্ড এস। এই দুটো ডায়াগোনালের মধ্যে আমরা যদি একটা ব্যাটারি দিই বা এক্সটার্নাল সোর্স কানেক্ট করি, তাহলে অপোজিট দুটো টার্মিনালের মধ্যে আমাকে একটা গ্যালভানোমিটার দিতে হবে। তোমরা যদি এই দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারি দিতে, তাহলে এই দুটোর মধ্যে তোমাকে গ্যালভানোমিটার কানেক্ট করতে হতো, ঠিক আছে? তাহলে এই যে তৈরি হলো, এটার নাম হলো হুইটস্টোন ব্রিজ। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 1 নম্বর, হোয়াট ইজ দ্য ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ। এটাকে অ্যাকচুয়ালি 1 নম্বর কোশ্চেনটা হওয়া উচিত ছিল, এটা 2 নম্বর কোশ্চেন হওয়া উচিত ছিল। 1 নম্বর হচ্ছে when the bridge is said to be balanced। তাহলে 1 নম্বর কোশ্চেন ছিল আমার হচ্ছে when the bridge is said to be balanced। সেকেন্ড কোশ্চেন ছিল what is the balanced condition of Wheatstone bridge, and the থার্ড কোশ্চেন হচ্ছে prove the balanced condition। প্রথম প্রশ্নটাতে আসি, ব্রিজকে কখন ব্যালেন্স বলা হবে? দেখো এখানে গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটার মানে আমরা জানি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট বা ভোল্টেজ যদি থাকে, কারেন্ট যদি ড্রপ পাস করে বা ভোল্টেজ ড্রপ যদি ওর একপাশে থাকে, তাহলে গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করে। তাহলে ব্যালেন্স আমরা তখনই বলবো যখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন কোনো কারেন্ট যাবে না, দ্যাট ইজ আইজি গ্যালভানোমিটার, কারেন্ট থ্রু গ্যালভানোমিটার, এটা ইকুয়াল টু যখন 0, তখন আমরা বলবো যে ব্রিজটা ব্যালেন্স আছে। সেকেন্ড ইজ হোয়াট ইজ দ্য ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড কন্ডিশনটা হচ্ছে মানে এই আইজি ইকুয়াল টু 0 হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, সেটা বললে আমাকে বলতে হবে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। মানে এই রেজিস্ট্যান্সটা বাই এই রেজিস্ট্যান্সটা ইজ ইকুয়াল টু এই রেজিস্ট্যান্সটা বাই এই রেজিস্ট্যান্সটা হতে হবে। অ্যান্ড থার্ড কোশ্চেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ প্রুভ দ্য ব্যালেন্সড কন্ডিশন। এবারে আমরা কি করব? এবারে আমরা এই যে ব্যালেন্সড কন্ডিশনটা বললাম যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই ব্যালেন্সড কন্ডিশনটা প্রুভ করব। ফার্স্ট আমরা কেসিএল কেভিএল দিয়ে কারচফ লস দিয়ে প্রুভ করি। তার আগে একটুখানি এইখানে পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ। ওকে, তাহলে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে হলে ফার্স্টে আমরা কি অ্যাপ্লাই করি? কেসিএল অ্যাপ্লাই করি, করে কারেন্টের ব্রাঞ্চিংটা করি। কীরকমভাবে ব্রাঞ্চিং করছি? এখান থেকে আমি ধরলাম ব্যাটারি থেকে আই কারেন্ট, যে 3 ভোল্টের ব্যাটারি ধরো আমার আছে, তাহলে আই কারেন্ট যাওয়া স্টার্ট করলো, করে প্রথম কারেন্টের ব্রাঞ্চিং কোথায় হয়েছে? সি পয়েন্টে। সি পয়েন্টে এন্টার করেছে আই কারেন্ট, দুটো জায়গা দিয়ে বেরিয়ে গেছে। এখান থেকে আমরা ধরছি I1, এখান থেকে আমরা কনসিডার করছি I2। আবার I1 গিয়ে এখান থেকে আবার দুটো জায়গা থেকে বি পয়েন্ট থেকে আবার দুটো ব্রাঞ্চ হয়েছে, তাহলে আমরা ধরছি এখান থেকে আইজি যাচ্ছে, তাহলে এখান থেকে যাচ্ছে ধরো আমি ধরে নিলাম I1 মাইনাস আইজি। আর এখান থেকে I2 যাচ্ছিল, এই পয়েন্টে কি হলো? তাহলে দেখো এদিকে ছিল I2, এদিক থেকে আসছিল আইজি, তাহলে এই পয়েন্ট থেকে বেরোবে I2 প্লাস আইজি। তাহলে এইখান থেকে কত কারেন্ট বেরোবে? I1 মাইনাস আইজি প্লাস I2 প্লাস আইজি ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু
আই, তার মানে আই কারেন্ট I1 I2 তো ব্রাঞ্চ হয়েছিল, আবার I1 প্লাস I2 হয়ে আই হয়ে আবার ব্যাটারিতে ফিরে আসছে। আমরা বলেছিলাম যদি আমাদের ব্রাঞ্চিং ঠিকঠাক হয় তাহলে ব্যাটারি থেকে যত কারেন্ট বার হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে আবার তত কারেন্টই এসে এন্টার করবে, সেটা আমরা দেখে নিলাম। তার মানে আমাদের KCL অ্যাপ্লাই করে কারেন্টের ব্রাঞ্চিংটা হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন লুপ কনসিডার করবো, আর বিভিন্ন লুপ কনসিডার করে সেই লুপের যে ইকুয়েশনটা KVL এর দ্বারা লিখে ফেলবো। তাহলে KVLটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি? KVL আমরা অ্যাপ্লাই করছি টু দ্য লুপ A B C D E F G A, ঠিক আছে? আচ্ছা একটা কাজ করি, G থেকে স্টার্ট করি, G A B C D F G। তাহলে এখান থেকে স্টার্ট হয়েছে এই এরকম ভাবে গিয়ে লুপটা ক্লোজ হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটা সেগমেন্টে লুপের দেখে দেখে যাবো যে কি হচ্ছে, এবং তোমরা তো অ্যাপ্লাই করতে শিখে গেছো কারচপস ল। তাহলে দেখো GA এইটুকু সেগমেন্টের মধ্যে আমার কি আছে, ভোল্টেজ আছে V অ্যাপ্লাইড ভোল্টেজ। A টু B সেগমেন্টের মধ্যে কিছু নেই, B টু C এর মধ্যে কিছু নেই, C থেকে D এর মধ্যে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে P, তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I1, তাহলে ভোল্টেজ ড্রপ কত I1 ইন্টু P, সেটাকে জাস্ট যেরকম করে লুপে লিখতে হয় I1 ইন্টু P। এরপরে কোন সেগমেন্টটা দেখবো, DE সেগমেন্টের মধ্যে রেজিস্ট্যান্স Q, কত কারেন্ট I1 মাইনাস IG, তাহলে ড্রপ হচ্ছে I1 মাইনাস IG ইন্টু Q। আবার তুমি দেখো EF সেগমেন্ট দেখো, FG সেগমেন্ট দেখো, FG সেগমেন্ট দিলে আমার লুপ কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0 করে ফেললাম অ্যাপ্লাই। এবারে হচ্ছে আমাদের ব্যালেন্স কন্ডিশন বার করতে বলেছে, তাহলে ফর ব্যালেন্সিং IG ইকুয়াল টু 0, তাহলে IG ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো V মাইনাস I1 কমন নিলাম, P প্লাস Q ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি V ইকুয়াল টু I1 P প্লাস Q, এটাকে দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 1। আমরা KVL অ্যাপ্লাই করব। KVL কোন লুপে অ্যাপ্লাই করব, এরপরে আমরা KVLটা অ্যাপ্লাই করব A মানে G A B C H E F G। তাহলে এবারে হচ্ছে G A B C H E F G, এই লুপে যদি অ্যাপ্লাই করি তাহলে এই লুপে দেখো ভোল্টেজটা কত আমার, এই লুপে আমার ভোল্টেজটা হচ্ছে আবার সেইখান থেকে এইটুকুর মধ্যে V নেই কিছু, এখান থেকে এইটুকুর মধ্যে ড্রপ হচ্ছে মাইনাস I2 ইন্টু R, এখান থেকে এইটুকুর মধ্যে ড্রপ হচ্ছে মাইনাস I2 প্লাস IG ইন্টু S ইজ ইকুয়াল টু 0। তাহলে ফর ব্যালেন্সিং আবার আমার হচ্ছে IG ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি V ইজ ইকুয়াল টু, দেখো আমরা পেয়ে যাবো একবারে I2 R প্লাস S, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও। ওকে, তাহলে ফ্রম 1 and 2 আমরা কি পাচ্ছি, দেখো ফ্রম 1 and 2 আমরা পেয়ে যাচ্ছি I1 বাই I2 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে R প্লাস S বাই P প্লাস Q, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এরপর আরেকটা লুপে আমরা অ্যাপ্লাই করব, এরপরে আমরা কোন লুপে অ্যাপ্লাই করব, এরপরে আমরা KVLটা অ্যাপ্লাই করব CDHC, এই লুপে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো প্রথমে আমরা যদি ধরি I1D, ভোল্টেজ তো নেই কারণ V ইকুয়াল টু 0, তাহলে I1D একই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে প্লাস IG ইন্টু G, উল্টো দিকে হয়ে গেছে তার মানে মাইনাস I2 ইন্টু R ইকুয়াল টু 0, যেহেতু IG ইকুয়াল টু 0 সো আমরা কি লিখতে পারি, I1D ইজ ইকুয়াল টু I2R or I1 বাই I2 ইজ ইকুয়াল টু R বাই I1 ইন্টু কি লিখেছি P, সরি I1 বাই R বাই P হয়ে গেল। এটাকে আমরা লিখে দিলাম ইকুয়েশন নাম্বার 4। তাহলে ফ্রম 3 and 4 আমরা কি পাবো, দেখো ফ্রম 3 and 4 আমরা পাবো দেখো R প্লাস S বাই P প্লাস Q ইজ ইকুয়াল টু R বাই P or P plus Q by P is equal to R plus S by R or Q by P is equal to S by R or P by Q equal to R by S, and this was my balanced condition for Wheatstone bridge. তাহলে বুঝে গেলাম আমরা ব্যালেন্স কন্ডিশন কিভাবে কারচপস ল দিয়ে বার করতে হয়। তাহলে এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আমার হয়ে গেল। এইবারে যদি কারচপস ল দিয়ে আমরা অ্যাপ্লাই না করতে, যদি আমাদের এক্সামে না বলে দেয় যে কারচপস ল দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে আমরা খুব ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে আমাদের একটা বেসিক নলেজ থেকে আমরা করে দিতে পারি, খুব সোজা ক্যালকুলেশন হবে। তো সেই ক্যালকুলেশনটাও একটু দেখিয়ে দিই। তাহলে দেখো সেই ক্যালকুলেশনটার জন্য আমাদের এত কিছু মাথাতেই আনতে হবে না।
তাহলে আমাদের কাছে কীরকম ছিল, এরকমভাবে আমার সার্কিটটা ছিল। কিউ আর এস গ্যালভানোমিটার ছিল এখানে, এখানে ভি ভোল্টেজ ছিল, এই ছিল। তাহলে কতগুলো জিনিস তোমাদের জানতে হবে। ব্যালেন্স কন্ডিশন মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, আইজি ইকুয়াল টু এটা হয়ে যাবে 0। এই পয়েন্টটার নাম দিয়ে ভোল্টেজ ধরলাম ভিপি কিউ, এই পয়েন্টের ভোল্টেজ ধরলাম ভিআরএস। এবারে একটা জিনিস দেখো, যে কোনো একটা আমার কাছে কন্ডাক্টিং ওয়্যার আছে, এর মধ্যে যে কারেন্ট না যাওয়ার কন্ডিশন কি? কারেন্ট না যাওয়ার কন্ডিশন হলো এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আই ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। একটা কন্ডাক্টরের দুটো টার্মিনালের ভোল্টেজ যদি সেম হয়, তাহলে ওদের সাথে ভোল্টেজ ড্রপটা কত? 0। আর ভোল্টেজ ড্রপটা 0 মানে কারেন্ট আমার 0 হবে। তার মানে এখান থেকে এখানে যদি কারেন্ট না আসতে হয়, তাহলে এখানকার ভোল্টেজ দ্যাট ইজ VPQ মাস্ট বি ইকুয়াল টু VRS, এন্ড দিস ইজ দ্য কন্ডিশন ফর নট পাসিং এনি কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। সো এই কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে ইফ নো কারেন্ট ইজ টু পাস through G, then VPQ is equal to VRS। এই কন্ডিশনটা হলে তবে আমার কোনো কারেন্ট যাবে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। আচ্ছা, এইবারে দেখো আমরা একটু ওহমস ল অ্যাপ্লাই করি। এখানে আমাদের কত ভোল্টেজ আছে? ভি। আমি বলেছিলাম ব্যাটারি ভোল্টেজ ভি মানে দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি। সো ইউ ক্যান কনসিডার দ্য পোটেনশিয়াল অফ দিস পজিটিভ টার্মিনাল অ্যাজ ভি অ্যান্ড পোটেনশিয়াল অফ দ্য নেগেটিভ টার্মিনাল অ্যাজ 0. Now potential of this positive terminal is V and there is no resistance in this path, so no voltage will drop across this path up to this resistance. Whenever the voltage sees a resistance, it gets dropped. How much amount of voltage is dropping? That is equal to the current multiplied by the resistance. তাহলে এখানে ছিল V, এই পর্যন্ত আমার কত ভোল্টেজ আছে? V ভোল্টেজ আছে, কোনো কিছু ড্রপ করেনি। এইবারে আমি মনে করছি আমার এখান থেকে আই কারেন্ট যাচ্ছিল, এখান থেকে ভেঙে যাচ্ছিল I1, এখান থেকে I2। আমি একবারে ধরে নিলাম এখান থেকে তো আমরা কারেন্ট যেতে দিচ্ছি না, কারণ এটা ইকুয়াল টু আমরা এটা করে দিয়েছি, তো তাহলে এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এইখানের এই I1 কারেন্টটাই এখান থেকে পাস করে যাবে, আর এইখানের I2 কারেন্টটাই এখান থেকে পাস করে যাবে, গিয়ে আবার এখানে I1 প্লাস I2 হয়ে এখানে আই কারেন্ট যাবে। এই হয়ে গেল আমার ব্যাপার। এবারে দেখো, তাহলে এইখানের ভোল্টেজটা আমার কত? ভি। চলো লেখো ভি। এখানে ড্রপ কত হয়েছে? I1 ইন্টু পি। তাহলে ড্রপ হয়ে যাওয়া মানে মাইনাস হয়ে যাওয়া। আমার কাছে 50 রুপিস ছিল, 20 রুপিস ড্রপ হয়ে গেছে, তার মানে 50 মাইনাস 30। সিমিলারলি আই হ্যাভ ভি পোটেনশিয়াল অ্যান্ড হাউ মাচ ড্রপ? I1p amount of potential has dropped across this P resistance. So V minus I1p is equal to this voltage and this voltage is equal to VPQ. Again V minus I2R is equal to VRS. As VPQ is equal to VRS, so এই দুটো থেকে আমরা কি বলতে পারি? এই দুটো থেকে আমরা বলতে পারি, দেখো, V minus I1p equal to V minus I2R, or I1p is equal to I2R, or I1 by I2 is equal to R by P. এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। আচ্ছা, এবারে দেখো এখানকার ভোল্টেজ 0, no resistance in this path, so the voltage at that point is also 0. নাও এখানের ভোল্টেজ তোমার কত ছিল? VPQ। এর একপাশে ড্রপ কতটা হবে? I1 into Q, আর এখানে কত পড়ে থাকবে? 0। তাহলে এখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, VPQ মাইনাস I1 into Q ইকুয়াল টু 0। আর এইটার জন্য কি লিখতে পারি? VRS মাইনাস I2 into S ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেও যেহেতু VPQ ইকুয়াল টু VRS, so we can write I1Q is equal to I2S, or I1 by I2 is equal to S by Q, and this is equation number 2. Now you get two equations 1 and 2, and you, from 1 and 2 you can write, কি লিখতে পারি আমরা from 1 and 2? R by P is equal to S by Q, or P by Q equal to R by S. তাহলে আবার আমরা দেখো খুব ইজিভাবে আমরা হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনটাতে পৌঁছে গেলাম। এবার কতগুলো কথা বলছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এই ব্যালেন্স কন্ডিশন ইউজ করে আমরা মিটার ব্রিজ বলে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করব, যাই দিয়ে অনেক কাজ হবে, সেগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আজকের ক্লাসে এইটুকুই থাক। তোমরা বারবার বলছি কারচফস লটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে তোমরা বুঝতে পারলে এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা, বা এইটা বাই এইটা ইকুয়াল টু যদি এইটা বাই এইটা হয়, তাহলে দিস গ্যালভানোমিটার ইজ আ ফলস গ্যালভানোমিটার।
মানে এইটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, ইউ ক্যান পুট ইট অন দ্য সার্কিট, ইউ মে নট পুট ইট অন দ্য সার্কিট, দ্যার ইজ নো ডিফারেন্স বিকজ নো কারেন্ট ইজ পাসিং থ্রু দ্য গ্যালভানোমিটার। তার মানে এইরকম যদি কোনো কন্ডিশন থেকে যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলতে পারি, সেই রেজিস্ট্যান্সটাকে উই ক্যান কনসিডার অ্যাজ আ ফলস রেজিস্টার। এটা কিন্তু মনে রাখবে। এইটুকু পার্টটা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আর কেসিএল কেভিএলটা বাড়িতে একটু দেখো। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে চ্যানেলটা, আর কমেন্টে জানিও কেমন লাগছে। বেল আইকন প্রেস করলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।